বন্ধুরা, এখন প্রিন্স হয়ে গেছে প্রিয়ার বয়ফ্রেন্ড। যেদিন প্রিয়া প্রিন্সকে আমার সামনে চুমু খেয়েছিল, সেদিন আমার তো একেবারে মন ভেঙেই গিয়েছিল। প্রিন্স তো 1 নম্বর বিশ্বাসঘাতক। আজকের পর আমি আর কখনো প্রিন্সের জীবনে আসবো না। থামো থামো জিনি। না থামো প্রিন্স। প্রিয়া তুমি এটা কি করছো? প্রিন্স, তুমিও কি করতে যাচ্ছ? জিনি যেখানেই যেতে চায় তাকে যেতে দাও। তুমি এখন আমায় ভালোবাসো প্রিন্স, তোমার উচিত জিনিকে ভুলে যাওয়া। প্রিয়া আমাকে যেতে দাও, আমার জিনির সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। প্রিন্স, আমি তোমায় কতবার বলেছি, তুমি ওর মুখটা দেখেছো? একেবারে ভিখারির মতো লাগে ওকে। আরে আরে জিনি তুমি এটা কি করছো? আমি আমাদের গ্রামে ফিরে যাচ্ছি। আমি আর এখানে থাকতে চাই না। জিনি প্লিজ এমন করো না। চুপ করো। আমার চোখের সামনে প্রিয়া তোমাকে চুমু খেয়েছিল। এখন আমি যাচ্ছি। আজকের পর আমি আর কখনো ফিরে আসবো না। তারপরের দিন ছিল আমার কুকিং প্রতিযোগিতা। সেখানে প্রিয়াও এসেছিল। আচ্ছা জিনি, তুমিও এসেছো? কেমন আছো? চুপ করো। আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখন ফুড কম্পিটিশন হচ্ছিল তখন প্রিয়াকে সাহায্য করার মতো অনেকে ছিল, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আর তখনই সেখানে এসে হাজির হলো প্রিন্স। আরে প্রিন্স, তুমিও এসেছো? প্রিন্স প্লিজ আমায় একটু হেল্প করো না। ছেড়ে দাও আমায় প্রিয়া, আমার সঙ্গে কথা বলো না। আমি এখানে এসেছি শুধু জিনির জন্য। প্রিন্স যখন আমার কাছে আসে, থেমে যাও।